হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ঝাড়গ্রাম ট্যুরের প্রথম পর্বে আপনাদের বলবো ঝাড়গ্রাম পৌঁছে আপনারা প্রথম দিন কি কি দেখে নিতে পারেন। কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছতে NH-16 ধরে আমাদের প্রায় 4.5 ঘন্টা সময় লেগেছিল। 3টে টোল প্লাজা ক্রস করে ধুলাগড় ডেবরা ক্রস করে আমরা খড়গপুর বাইপাস ধরে যেই দিকটা লোধাশুলির দিকে যাচ্ছে সেটা ধরে নিয়েছিলাম। এটা ধরে নিলেই আপনি ঝাড়গ্রাম পৌঁছে যাবেন। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, চারিদিকটা বর্ষায় সবুজে ভরপুর। হোটেলে পৌঁছে লাঞ্চ সেরে নিয়ে আমরা প্রথম দেখতে বেরিয়েছিলাম কনকদুর্গা মন্দির। প্রসঙ্গত বলে রাখি, আমাদের হোটেল সোমানি ইন ছিল ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনের একদম কাছে। এখন আমরা প্রবেশ করছি কনকদুর্গা মন্দির দেখতে। এখানে দেবী দুর্গা পূজিত হন। ইতিহাসে কথিত আছে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধে 8:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু এখানে পার্কিং চার্জ দিতে হয়। আমরা আজ যে সাইট সিইংগুলো করছি সেইগুলি আপনারা ঝাড়গ্রাম স্টেশন থেকে অটো রিক্সা বা ক্যাব বুক করে নিতে পারেন। কনকদুর্গা মন্দির থেকে চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে যখন আপনি যাত্রা করবেন, আপনার দেখা হবে ডুলুং নদীর সাথে। এখানে আপনাকে কিছুক্ষণ দাঁড়াতেই হবে। আমাদের পরের গন্তব্য চিল্কিগড় রাজবাড়ি, 450 বছরের পুরনো একটি হেরিটেজ সাইট। রাজবাড়ির বাইরের অংশটি সাধারণের জন্য খোলা থাকলেও ভেতরের অংশটিতে এন্ট্রি কিন্তু রেস্ট্রিক্টেড। এরপর আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম অ্যান্ড দ্য ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। এই মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকে এবং মিউজিয়ামের টাইমিং হলো সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই মিউজিয়ামে আপনি বিভিন্ন ট্রাইবাল আর্টিফ্যাক্টস, তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তাদের শিকার করার অস্ত্রশস্ত্র, তাদের গৃহস্থালী সরঞ্জাম এবং হাতে তৈরি পোশাক দেখে নিতে পারেন। আরেকটি অংশ আছে মিউজিয়ামে যেটা সাঁওতাল বিদ্রোহের ওপর ফোকাস করে মূলত। বিভিন্ন রকমের মুখোশ আছে, সেটাও দেখে নিতে পারেন। এই মিউজিয়ামে আমার সবথেকে ভালো লেগেছিল সেটা হলো এখানে কনস্ট্যান্টলি একটা ট্রাইবাল মিউজিক প্লে করে। সেটা এই মিউজিয়ামের আকর্ষণ আরও বাড়িয়ে দেয় বলে মনে হয়। আমাদের শেষ গন্তব্য ছিল সাবিত্রী মন্দির। খুব ছোট একটি মন্দির যেটি খুবই জাগ্রত এবং আপনার অবশ্যই ভালো লাগবে। মন্দিরটি দেখে আমরা আমাদের আজকের ট্যুরটি শেষ করলাম এবং হোটেলে ফিরে এলাম। প্রসঙ্গত বলে রাখি, ঝাড়গ্রামে থাকার জন্য আপনি বিভিন্ন মাপের সরকারি স্টে বা ইকো কটেজেস পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের স্টে আছে এখানে, ঝাড়গ্রাম রাজবাড়ি প্যালেস আছে, এছাড়াও প্রাইভেট বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন। আমরা ছিলাম হোটেল সোমানি ইনে। এই হোটেলটি রেলওয়ে স্টেশন থেকে একদমই কাছে। এই হোটেলে আপনারা লিফট ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। এছাড়া এখানে 2 বেডেড রুমস, 4 বেডেড রুমসও অ্যাভেলেবেল। তার সঙ্গে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। এইভাবেই আমরা আমাদের প্রথম দিনের সফর শেষ করলাম।